আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি, ফুলকপির ক্রিম স্যুপ। ফুলকপির ক্রিম স্যুপ কিভাবে বানাবো সেটা দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। শীতকালীন সবজি ফুলকপি এখন যদিও 12 মাস পাওয়া যায়, তাহলে চলেন আমরা স্যুপ বানানো শুরু করি। আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম ডেকচিতে। এখন আমি একে একে দিয়ে দেব রসুন কুচি 1 চা চামচ। রসুনটা হালকা একটু ভেজে নেব আগে। দেখেন আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2-4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা একটু ভেজে নেব। ফুলকপির ক্রিম স্যুপ এটা খেতে অনেক মজা। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আমার রেসিপিটা ফলো করবেন। আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখেন খুব সহজেই আপনারা ফুলকপির ক্রিম স্যুপ বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। আমার ফুলকপি দেখেন আমি ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলে ফুলকপির গন্ধটা চলে যায়, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা ওইভাবে ভেজে নেবেন। আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন স্টক। দেখেন চিকেন স্টকটা আমার ঘরে বানানো, আমি ঘরে বানাই, মুরগির হাড্ডি দিয়ে এটা বানানো হয়। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়, বয়েল হোক। এটা 5 মিনিট এটা আমি বয়েল করতে দেব দমে রেখে। এটা আপনারা খুব সহজেই ঘরে বানাবেন। দেখেন আমি এখন দিয়ে দেবো একটা সাদা পাউরুটি, পিস করা যে পাউরুটিগুলো হয়, আমি একটা পাউরুটি দিয়ে দিলাম। পাউরুটিটা দিলাম আমার স্যুপটা ঘন ক্রিমি করার জন্য। অনেকেই কর্নফ্লাওয়ার ব্যবহার করে, আমি কর্নফ্লাওয়ারের জায়গায় পাউরুটির ব্যবহার করলাম। পাউরুটিটা ব্যবহার করলে টেস্টটা একটু ভিন্ন রকম হয়। আমার ওটা হয়ে গেছে। দেখেন আমি এখন এটা ব্লেন্ড করে নেব। সম্পূর্ণটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে সম্পূর্ণ ক্রিমি একটা ভাব নিয়ে আসবো। দেখেন হয়ে যাচ্ছে আমার ফুলকপির ক্রিম স্যুপ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। পাশাপাশি এরকম আমার আরও অনেক রান্না দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন। দেখেন কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। এখন এটা আমি চুলার উপরে দেব, আবার আরেকটু রান্না করতে হবে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রসটা দিলে স্যুপের স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দেয়। আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা গোলমরিচ, গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এখন এটা আমি মিক্স করে দেব। এখন আমি দিয়ে দেব কিছুটা জায়ফলের গুঁড়া। দেখেন আমি একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। জায়ফলের ফ্লেভারটা এখানে অ্যাড হলো। এটা অনেক মজা, খুব সিম্পল কিন্তু এটা অনেক মজা। দেখেন আমার স্যুপটা ক্রিমি ভাব হয়ে গেছে। এটা আপনারা বেশি গাঢ়ও করবেন না, বেশি গাঢ় করলে স্যুপের মজাটা থাকবে না। দেখেন আমার স্যুপটা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি এখন এটা বলে পরিবেশন করব। চলেন আমরা
দেখাই কিভাবে বলে পরিবেশন করব। আমি এখন ছোট ছোট 3টা চাইনিজ বল নিয়েছি, দেখেন স্যুপের বল নিয়েছি। আমি স্যুপের বলে এক এক করে নিয়ে নিলাম স্যুপ। দেখেন কত সহজেই আমার ফুলকপির স্যুপটা হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম, আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। আমি এখানে ক্রিম ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য, দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য উপরে একটু ধনিয়া পাতা। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি জাস্ট সুন্দরের জন্য ধনিয়া পাতাটা ব্যবহার করছি। দেখেন হয়ে গেছে আমার ফুলকপির ক্রিম স্যুপ। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ।